আজকে রান্না করব লাউ শাকের তরকারি আর থাকবে মাছের মুড়ো দিয়ে ডাল, পেকাল মাছের ঝাল চচ্চড়ি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পূজা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর সকালে উঠেছি, স্নান টান করে অনেক কাজ করেছি, জামা কাপড় ছাদে মিলে টিলে দিয়ে এসে এপাশে রান্না বসিয়েছি। প্রতিদিন রাত্রি হলেই বৃষ্টি হচ্ছে, আবার বিদ্যুৎও চমকাচ্ছে, আবার কারেন্ট না থাকায় অনেক অসুবিধা হচ্ছে। তবে একদিকে ভালোই হয়েছে, এত গরম পড়েছিল না, গরমের হাত থেকে বাঁচা গেছে। যাই হোক, আজকে রান্না করব সাঁচিলাউ খাড়ার তরকারি। ওই সাঁচিলাউ খাড়ায় না আলু বেগুন এইসব দিব বলে কেটেই নিয়েছিলাম, তারপরে বলল না ওই রকমই খাবো, এমনি প্লেন একটা সিম্পল তরকারি করো যাতে খাড়ারই একটা তরকারি হয়। তো সেই মতো আমিও রান্না করে নিলাম। আর ওই যে আলু বেগুন কেটে নিয়েছিলাম না, ওতে একটা গাজর দিয়ে আর ডাল দিয়ে একসঙ্গে রান্না করে নিলাম, একটা মুড়ি ঘন্টর মতো। এটা ইলিশ মাছের মুড়ো। মুগ ডাল দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে মুগ ডাল ছিল না, মুসুর ডালটাই ছিল, তাই দিয়ে দিচ্ছিলাম। জানো তো এই যে ঝড় বৃষ্টির জন্য না 2 দিন ধরে কারেন্ট ছিল না। তোমাদেরও অবস্থা কি এরকমই আমার মতো? বৃষ্টি হয়েছে আবার দিনেও বৃষ্টি হয়েছে। ছেলে স্কুলে যাবে তারই কিছুক্ষণ আগে থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই স্কুল ড্রেস পরেও নিয়েছিল, তারপরে আবার সব খুলে দিয়েছে। ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তার উপরে আমি বলছি না আর ভিজে ভিজে স্কুল যাওয়ার দরকার নেই, বাড়িতেই পড়তে বসে যা। এসে পাশে পড়ছে আর আমি এপাশে রান্না করছি। 7বার আসছে, বলছে মা হলো রান্না হলো? আমি বলছি আরেকটু। ওই আর কি, বাড়িতে থাকলে একটু একটু দুষ্টামি তো করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এপাশে রান্না প্রায় কমপ্লিট। আমি সিম্পল একটা খাড়া তরকারি করে নিলাম, তারপরে ওই মাছের মুড়ো দিয়ে ডালের তরকারি করে নিলাম, যেমন মশলা লাগে আর কি। পরে আমার এপাশে ভাতও হয়ে গেছে, ভাত গড়িয়ে দিয়েছি। তারপরে আমি কড়া ধুয়ে আবার মাছগুলো ভেজে নিব ভালো করে। আর এই মাছগুলোকে না ভালো করে ভাজতে হবে। আর কে কে পেকাল মাছ খাও আর কে কে পেকাল মাছ খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমার তো প্রচুর ভালো লাগে। যেমন পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবকিছুটাই আমি ওই শিলেই বেটে নিলাম। মাছগুলো তো ভালো করে ভাজা হয়ে গেছে, না লাভিয়ে এক সাইডে সরিয়ে দিয়ে আমি মশলা ওই ধারেই করে নিই, মানে ওই কড়ার এক সাইডে ধারে। যখন অল্প মাছ থাকে না, আমি এইভাবেই রান্নাটা করে নিই। আর আমার মতন কে কে এইরকমই রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।